একই কাণ্ড, মাটির বিস্কুট খাওয়া হয় বাংলাদেশেও, মানে বাংলাদেশের মানুষও মাটির বিস্কুট খেয়ে থাকেন। আফ্রিকার দৃশ্য দেশটিতে। আমি তো প্রথমে অবাক হয়ে গিয়েছি, আপনিও কি অবাক হচ্ছেন নাকি? হাইতির হতদরিদ্র মানুষগুলো খিদের জ্বালা মেটানোর জন্য মাটির বিস্কুট খেয়ে থাকেন কুরকুর করে, স্বাস্থ্যের কথা না ভেবে। কিন্তু বাংলাদেশের হলো কি? এদিকে মাটির বিস্কুট খাওয়া হয় বাংলাদেশের মৌলভীবাজারেও। এক শিল্পের ইতিহাস বহন করে চলেছে বাংলাদেশের মৌলভীবাজার। জানতে হলে আমাদের প্রতিবেদনের সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার এলাকায় পাহাড় বা নদীর তলদেশের মাটি এসব বিস্কুট বানানো হচ্ছে। মাটির বিস্কুট বলা হলেও শব্দকর কুমার সম্প্রদায়ের মানুষ এটাকে বলে থাকেন শিকড় বা ছিকর। ছিকর শিল্প খুব জনপ্রিয় ছিল একটা সময়ে, এখনও টিকে রয়েছে এই শিল্প বাংলাদেশের মৌলভীবাজারে। টিলার ভেতরে গর্ত করে বা নদীর বালি সরিয়ে নিচ থেকে সংগ্রহ করা হয় এক ধরনের মিহি নরম মাটি। মাটির মিশ্রণেই গোলাপ জল, আদার রস, ক্ষেত্র বিশেষে অল্প পরিমাণে মেশানো হয় কখনো কখনো চিনিও। এভাবেই ওই কাদার মিশ্রণটা দিয়ে চ্যাপটা চ্যাপটা করে বিস্কুট তৈরি হয়। সেই বিস্কুট রোদে শুকিয়ে গেলে বটি দিয়ে কেটে সমান করে নেওয়া হয়, উনুনে দেওয়া হয়। তারপর বিস্কুট বা শিকড়গুলো চালনির ওপর বসানো হয়, ধানের তুষ দিয়ে আগুন জ্বালানো হয়। এরপর ঘন্টা দুয়েকের অপেক্ষা। 2 ঘন্টা পর কালচে রং ধারণ করে বিস্কুটগুলো। একটা সুঘ্রাণ ছড়াতে থাকে, ওই পোড়া মাটির গন্ধ যেন গাঢ় হয়। বাপদাদা শ্বশুর শাশুড়ির সবাই মিলে এভাবেই পেশাকে বাঁচিয়ে রেখেছেন মৌলভীবাজার অঞ্চলে। আজকেও তাদের পেশা এই ছিকর তৈরি করা। এখন আর ছিকরের জনপ্রিয়তা সেরকম নেই, তবুও চলছে এই শিল্প ধুকে ধুকে। শখের বশে এখনও এখানে অনেকেই নিয়মিত খেয়ে থাকেন মাটির বিস্কুট। কারুর কাছে এটা সিগারেটের নেশার মতো নেশাও হয়ে গিয়ে থাকতে পারে। প্রয়োজনীয় খনিজ উপাদানের প্রাপ্তি এবং রক্ত স্বল্পতা রোধের পুরনো ধ্যান ধারণা থেকে এই বিস্কুট এখনও খাওয়া হয়। দরিদ্র মানুষজন মাটির বিস্কুট খেয়ে পেট ভরাতো একটা সময়। বাজারজাত করা হতো এই মাটির বিস্কুটগুলো। সন্তান সম্ভবা মহিলাদের কাছে বেশ মুখরোচক ছিল, জনপ্রিয় ছিল মাটির বিস্কুট। মাটির বিস্কুট খেলে রোগবালাই থেকে রক্ষা পাওয়া যায়, এই ধারণা থেকেই বাচ্চাদেরও খাওয়ানো হতো মাটির তৈরি বিস্কুট। বাংলাদেশে এর প্রচলন বেশ ভালোই ছিল, তবে আগের মতো আর কদর নেই। শব্দকর সম্প্রদায়ের হতদরিদ্র মানুষদেরও অবস্থার উন্নতি হয়েছে কিছুটা, সচেতনতা বেড়েছে, আর তাই ছিকর শিল্প ম্লান হয়ে আসছে ধীরে ধীরে। তবে বাংলাদেশের মৌলভীবাজারে এখনও গেলে চোখে পড়বে এই শিল্পের, ওই যে বললাম, বাপ দাদা শ্বশুর শাশুড়ির পেশা এখনও বহন করে চলেছেন কেউ কেউ।